সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যার সঙ্গী যেমন হয়, যে যেমন সঙ্গীরে সঙ্গী বানায়, যেমন মানুষরে বন্ধু বানায়, তার দুনিয়া এবং আখিরাতের পরিণতি তেমনই হয়ে যায়। আল্লাহ তাআলার কোরআন বলে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে আমি তার নেতা সহ ডাকবো, তার ইমাম সহ ডাকবো। সে কারে ফলো করেছে, কার অনুসরণ করেছে, কার আদর্শে আদর্শবান হয়েছে, কার আদর্শকে সে লালন করেছে, বুকে ধারণ করেছে, পরিবার চালাইছে কার আদর্শ মতো, কার আদর্শ মতো সে ব্যবসা চালাইছে, কার আদর্শ মতো সমাজ চালাইছে, কার আদর্শ মতো এ বাবা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন সে কার আদর্শ মেনে পরিচালনা করেছে। যেই মানুষটার আদর্শ মেনে সে তার জীবনকে পরিচালনা করেছে, কিয়ামতের ময়দানে ওই মানুষটার সাথেই তাকে হাসর করায়া দিবেন। কে? আরো জোরে বলেন না কে? এই জন্য আপনাকে এখনই নির্ণয় করতে হবে আপনি আপনার জীবনে কার আদর্শকে বাস্তবায়ন করবেন। আমার বাজান, একটু মোবাইলটা সাইলেন্ট করে রাখেন, মোবাইলে যেন আওয়াজ না হয় ভাই, বয়ানে ডিস্টার্ব করেন। খারাপ সঙ্গ মানুষকে খারাপ বানায় দেয়, আর ভালো সঙ্গ মানুষকে কি বানায় দেয়? ভালো বানায় দেয়। আমার বাজান, হাতে পায়ে না বলি, এই জবান বড় দামি। আল্লাহর রাসূল এক হাদিসে বলেন, মাই ইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। নবী বলে, সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কে আছো দুই জিনিসকে কন্ট্রোল করবা, দুই জিনিস সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করবা। তুমি যদি দুইটা জিনিস সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করতে পারো, কন্ট্রোল করতে পারো, আমি মুহাম্মদ ওয়াদা দিলাম, আমি তোমার জান্নাতের জামিনদার হয়ে যাব। আমি তোমার জান্নাতের জন্য গ্যারান্টি দিলাম, আমি মুহাম্মদ তোমার জান্নাতে ঢোকানোর ব্যবস্থা করে দিব। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কয় জিনিস কন্ট্রোল করতে বলছে? মাত্র দুই জিনিস। নবীজি সহিহ হাদিসের মধ্যে আসছে, মাই আজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। নবীজি বলে, কে আসো যে তার জবানকে কন্ট্রোল করবা এবং লজ্জাস্থানকে কন্ট্রোল করবা। এই জন্য বলা হয়, এই মুখেই জয়, এই মুখেই ক্ষয়। এই জবান দিয়েই দেখবেন দুনিয়ার অর্ধেক অপরাধ হয়। কিসের কারণে? জবানের কারণে। এই পৃথিবীতে মারামারি, কাটাকাটি, হানাহানি, খুন, ধর্ষণ, গুম, অন্যায়, অবিচার, যত রেষারেষি, হিংসা, বিদ্বেষ, আগুন, অগ্নি সন্ত্রাসী, চাঁদাবাজি যা হয়, সবকিছুর পিছনে দেখবেন অর্ধেক কারণ হলো এই জবান। আর বাকি অর্ধেক হয় লজ্জাস্থান, যৌনতা সম্পর্কিত বহুত গুনাহ, জিনা, ব্যভিচার, প্রেম, প্রীতি, ভালোবাসা, অন্যায় আসে না নাই? অর্ধেক গুনাহ হয় লজ্জাস্থানের কারণে, আর অর্ধেক গুনাহ হয় কিসের কারণে? জবানের কারণে। এই জন্য একজন বিশ্বকবি বলেন, তরবারির আঘাত এক সময় ভালো হয়, তরবারি দিয়া মানুষকে কেটে দিয়েছেন, এই চিকিৎসা করলে, ট্রিটমেন্ট করলে ঘা এক সময় শুকায়া যায়। কিন্তু জবান এমন বড় দামি তরবারি, এমন ধারওয়ালা জবান, এই জবান দিয়া যদি তুমি কাউরে আঘাত দাও, মরণের আগ পর্যন্ত ওই ঘা কোনোদিন শুকায় না। কথা ঠিক কিনা? যারা হাতুসিনানি লাহাল তিয়ামু, যারা হাতুসিনানি লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা যারা হাল লিসান। তরবারির আঘাতও ভালো হয়ে যায়, কিন্তু জবানের আঘাত কখনো ভালো হয়। এটা মনে রাখে। বাবা জান, আমারে কিন্তু এই কষ্টটা দিয়েছিল, তুই, আমি ছাড়ছি, আমি তখন মরার পথে, তুই ছাড়িস না। বাপ পোলারেও নসিহত করে যায়, ঠিক না বেঠিক? জোরে কোন। এটা কিন্তু ওই যে অন্তরে কষ্ট পাইছে তার কথার কারণে। এই জন্য কথা দিয়া কাউরে কষ্ট দেওয়া যাবে? কি বলেন? কষ্ট দেওয়া যাবে? কষ্ট দেওয়া যাবে। মিথ্যা কথা বলা যাবে, তাই না? কথা বলে, মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা কথা বলা যাবে না। কোন পয়গাম্বর জীবনে মিথ্যা কথা বলেন নাই। আমার নবী জীবনে মিথ্যা কথা বলেন নাই। তবে কোরআন হাদিস রিসার্চ করলে কোরআন হাদিস থেকে পাওয়া যায় তিনটা ক্ষেত্র আছে, যেই তিন ক্ষেত্রে মিথ্যা কথা বলার অবকাশ আছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কয় ক্ষেত্রে মিথ্যা কথা বলার অবকাশ আছে? তিনটা ক্ষেত্র আছে মিথ্যা কথা বলার অবকাশ আছে। তাও বলা জরুরি না যে আপনার ওখানে বলতেই হবে। আমরা তো এমনিই চাই আরো যদি ভাই বাতাস। মিথ্যা কওয়ার লিগা তো পাগল, আরো যদি একটু সুযোগ পাওয়া যায় তাহলে দেখবেন অহরহর বলা শুরু করবো। আছে না নাই?
এমনি তো না আসেন না পড়ি, আরো যদি পায় ডোলের বাড়ি, ঠিক না বেঠি? হ্যাঁ, এটা মিথ্যা নয়, এখানে তারিস তাওরিয়া মানে ইশারা ইঙ্গিতে কথাটা কিন্তু ঘুরায় বলা যায়, এটাও সব হবে। সুবহানাল্লাহ যেরকম সবাই তিনটা ক্ষেত্রে বলা যায়। তার মধ্যে এক নম্বর হলো জীবন বাঁচানোর জন্য, জীবন রক্ষার জন্য। যেমন জিহাদের ময়দানে আছেন, আপনার এক গুলি চালায় দিয়ে অস্ত্র ধরে ফেলাইস, এই তুই কোন দলের, তুই কোন দলের? তো তখন যদি কোন যে না না আমি তো সরকারি দলের, আমি বিরোধী দলের না, আমি সরকারি দলের, মানে বাঁচার লেগে আর কি। বিরোধী দল কইলেই তো কি লাগাইয়া দেব, গুলি লাগাই মেরা ফেলাইব। আমি সরকারি দলের, যদিও মুখে মুখে বলছেন কিন্তু অন্তরে তো আপনার দল আপনার মধ্যে আছে। উদাহরণ দিয়া বললাম, আপনারে অমুসলিমরা ধরলো, এই বেটা তুই কি মুসলমান কিনা, দেখছে যে যা দাঁড়িয়ে আছে এটা মুসলমান, তোরে মেরা ফেলাম। তখন যদি আপনি সাময়িকভাবে অন্তরে বিশ্বাস রাখছেন যে আমার আল্লাহ একজন আছে, আমি মুমিন, কিন্তু বাঁচার জন্য শুধু মুখ দিয়া বললাম যে না আমি মুসলমান না, এই কথা বললে আপনি বেঈমান হয়ে যাবেন না। এই ক্ষেত্রে মিথ্যা কথা বলার কি আছে, অবকাশ আছে। জীবন বাঁচানোর জন্য। বলেন কিসের জন্য? জীবন বাঁচানোর জন্য। 2 নাম্বার, দুইজন ভাইয়ের মধ্যে মারামারি লাগছে, পরস্পরের প্রতিবেশী অথবা আপন ভাই মারামারি। আমাদের সমাজের মধ্যে এখন প্রতিবেশী দূরের মানুষের চাইতে আপন ভাইদের মধ্যে মারামারি আর দূরত্বটা একটু ইদানিং কম না বেশি? আপন ভাইয়ের ছায়া দেখতে পারে না। চার দোকানে ছোট ভাইরে ডাক দিছে একজন, আয় দোস্ত ভাই চা খায়া যা, কয় না যাইতাম না, কয় কে, ওই যে আবাল ডাই ঢোক সেটার মধ্যে, বড় ভাইরা আবাল কয়া ডাক দেয়। বাস্তব চোখে আমার কানে শোনে, আবাল লোক সেটার মধ্যে, মানে বড় ভাই আবাল কয়া ডাক দেয়। কত বড় অপদার্থ, আপন ভাইরে দেখতে পারে না, সহ্য করতে পারে না, সম্পদের জন্য ভাই ভাইয়ের চোখ উঠায়া দেয়। দেখেন নাই আপনারা ভিডিও, দেখেন নাই? আপন ভাইয়ের চোখ এরপর চাকু দিয়ে উঠাই ফেলতেছে সম্পদের জন্য। তাও সম্পদ কতটুক? 2 ফিট জায়গা নিয়ে মারামারি। 2 ফিট সে তার ভিতরে ঢুকতে চায় আর এর মধ্যে ঢুকতে চায়। জমি নিয়ে কবরে যাইতে পারবা না বাবা, সম্পদ নিয়ে কবরে যাওয়া যাবে না। এই ক্ষেত্রে যদি তুমি পারো, ভাইরা ডাক দেখো, ভাইরে 2 ভাই মামলা মোকদ্দমা করে যেই পরিমাণ টাকা নষ্ট করলাম, এরকমের 2 ফিট না 2 বিঘা জমি কিনা যায়। 2 ফিট নিয়ে যে মারামারি করে মার্ডার হয়েছে, যেই পরিমাণ টাকা খরচ হয়েছে, এই টাকা দিয়ে 2 ফিট না বরং 2 বিঘা জায়গা কিনা যায়। ঠিক বললাম না বে ঠিক বললাম? অথচ এটারে জিয়ায় রাখে কিছু মানুষ, সমাজের কিছু মানুষ এইটারে কি রাখে? জিয়ায় রাখে। জিয়ায় রাখলেই তো তাদের বাজার গরম থাকে, পকেটটাও গরম থাকে, ভারী থাকে, মজমাটা গরম থাকে। ঠিক বললাম না বে ঠিক বললাম? ওরা চাইলেই একদিনের মধ্যে সমাধান দিতে পারে, কিন্তু সমাধান দেয় না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, এই রকমের 2 ভাই অথবা 2 মুসলমান মিলতে পারে না, এই ক্ষেত্রে যদি তুমি মিথ্যা কথা বইলাও, 2 জনের মাঝে মিলাইয়া দিতে পারো, নামাজ পড়া যেই পরিমাণ নাকি পাইতা, হজ দি কইরা যাকাত দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করা যেই পরিমাণ নাকি পাইতা, এর চাইতে বেশি নাকি আল্লাহ তোমার আমল নামায় দিয়া দিবে। কারণ তুমি 2 জন ভাইয়ের মধ্যে মিলাইয়া দিছো, মীমাংসা করে দিছো। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। নবী একদিন কয়, শোনো সাহাবীরা, আমি কি তোমাদেরকে হজ, নামাজ, রোজার থেকেও উত্তম কোনো ইবাদতের কথা বলবো? সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, আর নামাজ সেরা ইবাদত, এটা থেকে আবার দামি ইবাদত কোনটা হয়? কয় ওই যে 2 ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব চলতেছে, এই 2 ভাইরা যদি তুমি মিলাইয়া দিতে পারো, এটা তোমার নামাজের চাইতে বড় ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। এরা ইমামুন আদেল, যারা মানুষের মধ্যে আপোষ মীমাংসা করে দেয়। আমাদের মাঝে দেখবেন কিছু মানুষ আছে, মিলাইয়া দেয় না আরো দূরত্ব করে দেয়। মিলানের কথা কয় না, আরো দূর হওয়ার কথা কয়। কি রে তোরে দিয়ে দেখলাম ওই যে 4 দোকানে বয়ে গালাগালি করলো, মানে আরো চেতায়া দিস। এরা কেরাসিন ঢালে আগুন জ্বালানোর জন্য। আবার কিছু মানুষ আছে দেখবেন এটাকে পানি দিয়া নিবাইতে চায়, আছে না নাই? তো এই ক্ষেত্রে যদি আপনি একটু মিথ্যা কথা বইলাও মিলাইতে পারেন, আপনি কি পাবেন? সওয়াব পাবেন। এই ক্ষেত্রে মিথ্যা কথা বলা কি জায়েজ আছে। যেমন উদাহরণ ধরেন, 2 ভাই মারামারি, একেবারে তুমুল লড়াই, কেউ কারো ছায়া দেখতে পারে না, খুন খারাপি হয়ে যাওয়ার মতো অবস্থা। আপনি যায় কইলেন বড় ভাইরে, ভাইরে ছোট ভাইরে কেন, ভাই এই তোর বড় ভাইয়ের লাগা আমার কালকে দেখা হইলো, আরে ভাই তোর লেগা কান্দলো, যে এই ভাইরা কত কুলে কাহাই নিয়ে পালছে, আসলে কিছুই কয় নাই, তোর জন্য ভাই কানলো, তোর অনেক মায়া করে। আরে এখন ভাইয়ের লাগা আমি দেখি কিন্তু কথাটা বলতে পারি না, এই কথা বললে ছোট ভাই একটু নরম হবে কিনা?
আবার বড় ভাইয়ের কাছে যায় কয়, ছোট ভাইরে দেখলাম যে আপনার খুব প্রশংসা করলো একজনের কাছে, যে আমার মিয়া ভাই আমার খুব আদর করতো ছোটবেলায়, আমার চকলেট কিনা দিত, আমার জামা বানায় দিত। এই কথা বললে দেখবেন বড় ভাইও চোখ মুছতে থাকে। এবার হঠাৎ করে হইলো, রাস্তায় দেখা হইলো, একজন সালাম দিয়া দেয়, মহব্বত হয়ে যায়। এই যে তুমি দুই ভাইয়ের মধ্যে আপোষ করে দিলা, মিলাইয়া দিলা, কসম আল্লাহর, তুমি হজ আর জাকাত দিয়া তুমি জিহাদ করা যেই পরিমাণ নেকি পাইতা তার চাইতে বেশি নেকি আল্লাহ তোমার আমল নামায় দিবে। কথা ঠিক কিনা? আর আমাদের সমাজের কিছু অথর্ব মানুষ আছে, দেখবেন এরা মিলাইতে চায় না, এমন কথা কয় আরো দূরত্ব বাড়ায় দেয়। কিয়ামতের ময়দানে এরা সবচেয়ে বড় জালেম হয়ে দাঁড়াবে। খবরদার মুসলমান, মাঝে মাঝে দূরত্ব তৈরি করেন না। তো 2 নম্বরে বললাম, ওই জায়গায় কিছুটা মিথ্যা কথা বলার অবকাশ আছে দুইজন মানুষের মধ্যে কি করার জন্য? আপোষ মীমাংসা করার জন্য। 3 নাম্বার, বিবির সামনে অনেক সময় দেখবেন সব বিবির একরকম হয় না। কিছু বিবিদের মধ্যে দেখবেন ওয়াসওয়াসা থাকে, ওয়াসওয়াসা আছে না? কিছু বিবি আছে যে স্বামী জানে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো আছে, সেখানে মিথ্যা কথা বলার কোনো অবকাশ নাই। যেই বিবি আপনারা জিগায়ও না যে কয় টাকা দিয়ে আনছেন, সেখানে আপনি 10 টাকা দিয়ে কাপড় আইনা যদি কোন 12 টাকা দিয়ে আনছে, এটা মিথ্যা কথা হবে, কবিরা গুনাহ হবে, আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। ঠিক না ঠিক? কোন বিবির ক্ষেত্রে গিয়া একটু ঘুরায় বলা যাবে, যেই বিবি কাপড় দেখলে আগেই জিগায় কোন মার্কেট থেকে কিনছো, যদি কন যে ওই যে ফুটপাত থেকে, তাহলে দেবো ফালায়া। ফুটপাত থেকে কিনলেও বলতে হবে এটা আনছি শোরুম থেকে। কথা কয় না কে? ফুটপাত থেকে আনলো কি বলতে হবে? কারণ বিবি তো খালি জিগায়, খোঁজা মারে, এই কোথা থেকে কিনছো, যদি করেন এটা আড়ং থেকে কিনছে, আড়ং থেকে, তো আড়ংয়ের একটা যে কারখানার সাথে আমার সম্পর্ক, তো সেখান থেকে আনছি। ও আমার স্বামী তো ভালো জায়গার থেকে আনছে, অথচ কিনছে কোত্থেকে? গুলিস্তানের ফুটপাত থেকে। এই যে এই বিবির মনোরঞ্জনের জন্য। হ্যাঁ, তবে যদি বিবি এরকম খোঁচাখুচি না করে, তাহলে অযথা আপনার পক্ষ থেকে মিথ্যা কথা বানায় বলার কোনো দরকার নাই। বুঝছেন নি কথাটা? আপনারা এটা মনে করেন না যে সবসময় মিথ্যা কথা বলা যাবে না, ওই বিবির কাছেই বলা যাবে যেই বিবি শুধুমাত্র আপনারা খোঁচায় ঝগড়া করে। হ্যাঁ, তোমার এই কাপড় নিতাম না, কাজের বুয়া এলাম, তোমার একটু ঘোড়ায় বলছেন। প্রথম জায়গা হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, তার বিবি ছিলেন হযরতে সাহেরা, যিনি ইসহাক আলাইহিস সালামের মা। নবী ইব্রাহিমের বিবি সাহেরা অনেক সুন্দরী ছিল। তৎকালীন মিশরের বাদশাকে ফেরাউন বলা হতো। মিশরের বাদশাকে কি বলা হতো? আচ্ছা, আপনাদেরকে মনোযোগ আছে? কষ্ট হচ্ছে নাকি? ঠান্ডা বেশি নাকি? একটু সবাই বলেন তো আল্লাহু আকবার। হয় নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইরে কবুল করো, জোরে কান আমিন। ইব্রাহিম নবীর স্ত্রী, প্রথম স্ত্রীর নাম কি? মা সাহেরা। মা সাহেরাকে নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ সফর করতেছে। ফেরাউন তৎকালীন যুগের মিশরের বাদশা, যেই বাদশা হইতো তারই কি বলা হতো? ফেরাউন। মিশরের বাদশার একটা উপাধি। তবে এই জালেমের একটা কু অভ্যাস, তার কিছু গোয়েন্দা লাগানো ছিল, সিটিং করা ছিল সব জায়গায়। শহরের ভিতরে কোনো সুন্দরী মেয়ে পাইলেই তাকে ধৈরাই না বাদশার কাছে পেশ করত। আগের যুগে জাহিলি যুগগুলো ছিল অন্ধকার যুগ, মানুষ জেনা ব্যভিচার একেবারে এই রকমের তাদের মজ্জাগত বিষয় হয়ে গেছে, এটাকে কিছুই মনে করতো না তারা। আরেকজনের স্বামীর সামনে তার বউরে ধরে নিয়ে অপকর্ম করত। এতটা নিকৃষ্ট একটা সময় অতীতে কেটেছে, আল্লাহ হেফাজত করুক, জোরে কান আমিন। তো ওই ফেরাউন সে লোক লাগায়া রাখছে, সুন্দরী মায়া পাইলেই কি করবা? আমার রাজ দরবারে ধরে নিয়ে আসবা। ইব্রাহিম খলিলুল্লাহ ওই পথ দিয়ে যাচ্ছে, মিশর দিয়ে যাচ্ছে। ইব্রাহিম নবীর বিবি সাহেরা, মা সাহেরা, ইব্রাহিম নবী এবং মা সাহেরাকে গোয়েন্দারা, ফেরাউনের লোকেরা গ্রেপ্তার করলো। মিশরের প্রেসিডেন্ট আক্রান্ত করলো, ধরে ফেললো। ধরার সাথে সাথে ওদের একটা নিয়ম আছে, যদি দেখে এটা তার স্ত্রী হয় তাহলে আকাম কুকাম করতে কোনো পরোয়া করে না। আর যদি দেখে এটা বাবা আর মেয়ে অথবা ভাই বোন, তখন একটু সমীহ করে যে ভাইয়ের সামনে কামটা করবো, একটু ছাড় দিয়া দেয়। বুঝেন নাই কথাটা? স্বামী স্ত্রী হইলে তখন আর কোনো ছাড় ঠান নাই, কিন্তু ভাই বোন হলে অথবা বা মা এবং সন্তান হলে এই ক্ষেত্রে কি দেয়? একটু ছাড় দেয়। স্বামী স্ত্রীর ক্ষেত্রে কোনো ছাড় নাই। জালেমেরা মা সাহেরাকে ধরে ফেললেন। ইব্রাহিমরে জিজ্ঞেস করে, ইব্রাহিম এটা কে? ইব্রাহিম নবী যদি বলে এটা আমার বিবি, তাইলেই তো জালেম বাদশা নবীর স্ত্রীর সাথে অপকর্মে লিপ্ত হয়ে যাবে।
ইব্রাহিম খলিলুল্লাহ বলে ফেললেন, ইনি আমার বোন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম নবীরে কৌশল শিখায়া দিছেন যিনি, তিনি কে? ইনি তো আমার বোন। এটা মিথ্যা কথা না, তাফসীরের কিতাবে লেখে এক মুসলমান আরেক মুসলমান কি হয়? ভাই ভাই। এক মুসলমান আরেক মুসলমান নারী পরস্পরে কি হয়? ভাই বোন। ঠিক না বেঠিক? তৎকালীন যুগে ইব্রাহিম খলিলুল্লাহ আর এই দিক দিয়া মা সাহেরা ছাড়া তো আর কোনো মুসলমান নাই, এরা পরস্পরে ভাই বোনের সম্পর্ক হয়। সেই হিসাবে ইব্রাহিম খলিলুল্লাহ বলছে ইনি আমার বোন। আর আরেকটা বর্ণনায় পাওয়া যায় ইব্রাহিম খলিলুল্লাহ তার আপন চাচাতো বোন বিয়ে করছে। এই চাচাতো বোনের নাম ছিল সাহেরা, যদিও আপন বোন না কিন্তু চাচাতো বোন। তখন ইব্রাহিম খলিলুল্লাহ স্ত্রীর পরিচয় না দিয়া ওই আসল পরিচয় যেটা বোনের পরিচয়টাই দিয়ে দিয়েছেন। এটা কোনো মিথ্যা কথা ছিল না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার পর্দারের মা, মাগো তোমরাও মা, ইব্রাহিম নবীর স্ত্রী মা সাহেরাও একজন মা। ও মা, তারা কেমন মা ছিলেন, কেমন নারী ছিলেন, এই দিক দিয়া জানেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবি মা সাহেরাকে যখন গ্রেফতার করা মিশরের বাদশা ওই জালেমের ফেরাউনের সামনে নিয়ে গেছে, দেখতেছে অপরূপা সুন্দরী, কিসের বোন টোন, এখন আর লোভ লাগা গেছে। বোন কোক আর যাই কোক দেখে লোভ লাগা গেছে। জালেমের দেখবেন এ বাবা, যারা জালেম হয়, যারা সন্ত্রাসী হয়, চোরায় শোনে না ধর্মের কাহিনী। কিসের ধর্ম? ধর্ম বাদ দে, এত সুন্দরী মেয়ে আমার হুজরার মধ্যে ঢুকায়া দে। মা সায়রাকে ফেরাউনের রুমের মধ্যে ঢুকায়া দিস। কিতাবের মধ্যে লেখে ফেরাউন তার জুলুমের হাত বাড়ায় দিস। মা সায়রাকে ধরবে, মা সায়রার সাথে অপকর্ম করবে। আল্লাহ তাআলা বলেন তো দুনিয়ার কেউ দেখে না, কিন্তু এই দৃশ্যগুলো যিনি দেখতেছেন তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? এই যে আপনারা যেখানে বসে আছেন, দুনিয়ার অন্য মানুষ না দেখলেও আপনাকে আমাকে দেখতেছেন এবং রিপোর্ট করতেছেন। আপনার আমল নামার মধ্যে তথ্যগুলো উঠাইতেছেন যিনি, তিনি কে? যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। সবাই আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। তার নামেরই করছি জিকির আমরা সুরের তানে, আমরা সুরের তানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। সবাই আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। ও যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেক হয়ে পাগল হইল কেউ। যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেক হয়ে পাগল হইল কেউ। তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ।
যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয়নি ঝুম তারার বনে, তার প্রেমেতে ভাসাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। মা সাহেরা বিপদে পড়ে গেছে, ইব্রাহিম নবী বিপদে। দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু দেখছেন একজন, যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইল পাঠায় দেয়, জিবরাইল জলদি যা, আমার নবী আমার খলিল ইব্রাহিমের বিবিরে ধরে ফেলাইছে। জালেম যেন তার গায়ে হাত দিতে না পারে, একজন পয়গাম্বরের বিবি যেন চরিত্রহীনা হয়ে না যায়, তার সতীত্বে যেন কালিমা লিপন না হয়। ও জিবরাইল জলদি যা, ওই ফেরাউনের হাতটাকে অবশ বানায় দে। যখন হাত বাড়াইছে মা সাহেরার দিকে, আল্লাহ তাআলা জালেমের হাতটাকে অবশ বানায় দিছে। হাত উঁচা করেছে, হাতটা জমিনের মধ্যে ঝুইলা পড়েছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, বলেন তো ক্ষমতা কার? জালেমের হাত অবশ হয়ে গেছে, ধরতে পারে না। বাম হাত আগাইছে, বাম হাত অবশ হয়ে যায়। জবান আগায় গেছে, চুমা দিবে, জবান অবশ হয়ে গেছে। এবার দেখায় রে বিপদ, মহাবিপদ। পিছনে আইসা গেছে ফেরাউন, পিছনে আইসা ডাক দিয়া কয়, ও সাহেরা, বিপদে পড়ে গেছে, মহাবিপদ, আমি তোমারে ছেড়ে দিব, তবে একটা শর্ত, তুমি তোমার আল্লাহরে কও আমারে যেন আগের মতো সুস্থ বানায় দেয়। সুবহানাল্লাহ জোরে কোন সবাই বলেন তো, সুস্থ করনেওয়ালাকে? আরো জোরে বলেন না, সুস্থ করনেওয়ালাকে? আল্লাহ ছাড়া কেউ পারে না, একমাত্র পারেন যিনি, তিনি কে? আল্লাহ। মা সাহেরা নরম দিলওয়ালা, নারীদের দিল একটু কি থাকে? নরম থাকে, কোমল দিলের মানুষ। দোয়া করছে, আল্লাহ বুঝে নাই, তুমি মাফ করে দাও। মা সাহেরা দোয়া করতে, সাথে সাথে আবার সুস্থ হয়ে গেছে, আবার হাত বাড়াইতেছে। আবার যখন হাত বাড়ায়, আল্লাহ আবার হাত অবশ বানায় দেয়, প্যারালাইসিস হয়ে যায়। আবার হাউমাউ করে কান্দে, ডাক দেখা, সাহেরা আর জীবন অন্যায় করবো না, আমারে মাফ করে দাও, আমারে ক্ষমা করে দাও। মা সাহেরা আবার যখন তার জন্য কোমল হৃদয় দিলে আল্লাহর কাছে দোয়া চাইছেন, আল্লাহ তাআলার সাথে সাথে আবার তারা সুস্থ করে দিছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আবার ভালো হয়েছে, আবার হাত বাড়াইছে, আবার আল্লাহ তাআলা অবশ বানাইছে। এবার কয়বার তোমার পায়ে ধরি, হাতে পড়ি, আর জীবনে অন্যায় করব না, আমার বাহিনী তোমারে নিরাপদে তোমার গন্তব্যে পৌঁছায় দিয়ে আসবে, দোয়া করো। দোয়া করছে, সুস্থ হয়ে গেছে। এবার ফেরাউন উজিরে ডাক দিয়ে কয়, উজির, এটা তো মানুষ না, এটা জাদুকর ধরে আনছে, তো মহা বড় জাদুকর জ্যোতিষী ধরে আনছে, হাত দিতে পারি না, হাত বাড়াইলেই যে আমার হাত অপস হয়ে যায়, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি কর, আমার দরবার থেকে যেখান থেকে আসছে সেখানে গন্তব্যে তারা পৌঁছায়া দে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। পরে এই এলাকায় রাখিস না, পুরো এলাকা নষ্ট করে লাই। দেখছেন নি, যারা আকাম করতে চাইছে, এখন তারা তাকে এখান থেকে গন্তব্যে পৌঁছানোর জন্য সরকারি খরচে, ফেরাউনের খরচে ঘোড়া দিয়া, গাড়ি দিয়া গন্তব্যে পৌঁছায় দিয়ে আসছে। তাহলে বলেন তো, ক্ষমতার মালিক কে? আরো জোরে বলতে হবে, ক্ষমতার মালিক কে? ওই আল্লাহ। এখন মনে হয় নাই, এই জোরে কোন আছে না নাই? হযরত ইব্রাহিম এই জায়গায় শুধুমাত্র বিবিরে কি বলছিল? বোন। ইব্রাহিম পয়গম্বর আরেকটা সময় মিথ্যার আশ্রয় নিয়েছিল, কিন্তু এটা মিথ্যা না, তাওরিয়া, এটা ছিল একটা তারিস। কথাটা ঘুরায়া বলছে, যেমন নমরুদের দরবারে নমরুদ যখন মেলা বসাইতো, জাতীয় মেলা, সবাই মেলায় যাইতো, মূর্তির পূজা করত, সেখানে মেলায় গিয়া দেবতারে সবাই পূজা দিত। ইব্রাহিম রে কয়, ইব্রাহিম তুমিও চলো মেলায় যাই। ইব্রাহিমের বাবা আজর কয়, ও বাবা ইব্রাহিম, সবাই মেলায় যায়, তুমি বাসায় থাকতে পারবা না, বাবা চলো, তোমাকেও মেলায় যেতে হবে, নমরুদ আমাদের খোদা তোমারে মেলায় যাইতে বলছে। ইব্রাহিম ডাক দিয়া কয়, ও আব্বা জান, ইন্নী সাকিম, আমি অসুস্থ। সুবহানাল্লাহ যেরকম সবাই। আসলে কিন্তু তিনি শারীরিকভাবে কি ছিলেন না? অসুস্থ ছিলেন না, কিন্তু তিনি বলছেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ।
কেনই বা অসুস্থ থাকবে না? গোটা জাতি যেখানে মূর্তির পূজা করে, মূর্তির সামনে মাথা নত করে, একজন পয়গাম্বর সেখানে মানসিকভাবে সুস্থ থাকতে পারে না। তিনি তো মানসিকভাবে কি ছিলেন? অসুস্থ ছিলেন। এই ইন্নী সাকিম বলতে ইন্নী সাকিমুন ফিন নাফস, আমি মানসিকভাবে অসুস্থ, কথা সত্য বলছেন না মিথ্যা? সত্য কথা। কিন্তু আমরা তো মনে করি এটাও একটা কি মিথ্যা। ইব্রাহিম পয়গাম্বর মেলায় যায় নাই, এই দিক দিয়ে দেবতার ঘরে ঢুইকা ইব্রাহিম পয়গাম্বর একটা একটা করে মূর্তি সব কটার ভাঙছে, ভাইঙ্গা বড়ডার গর্দানের মধ্যে কুড়াল বাজায় রাখছে। কোনটার গর্দানে? বড়ডায়, বুড়াডার গর্দানে কুড়াল বাজায় রাখছে। ওরা মেলার থেকে আইসা দেখায়, হায় কি অবস্থা, আমাদের প্রতিমাগুলো ভেঙ্গে চুরমার করে দিয়েছে। আমার নবী যখন মক্কা বেজায়ের পর কাবা ঘরের পাশে, কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ছিল। আল্লাহর নবী খোঁচায়া খোঁচায়া তরবারির আগা দিয়া দিয়া যখন মূর্তিগুলোকে ফালাইতেছিল, আর আমার নবী পড়তেছিল ওয়াকুল জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর নবী কয়, সত্যের আগমন, মিথ্যা এ বাবা পরাজয় হয়েছে। এই মূর্তিগুলো ছিল মিথ্যার, আমার নবী ছিল সত্য। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ইব্রাহিম নবী ভাইঙ্গা বাসায় যা ঘুমায়, নাকতে না। ওরা কয়, কি রে এই কাম কে করছে? কয়, ইব্রাহিম ছাড়া কেউ করে নাই। কার নাম দিছে? ইব্রাহিম। নমরুদ কয়, ইব্রাহিম রে ডাকাও, যুবকরে ধরে আনি আস। ডাক দিয়া বলে, ইব্রাহিম আমাদের দেবতার সাথে কে করেছে এই কামগুলো? ও ইব্রাহিম, সবাই মেলায় গেছে, তুমি ছাড়া কেউ যায় নাই, তুমি ছাড়া আকাম কেউ করে নাই। ইব্রাহিম ডাক দেয়া কয়, না না না, আমি করি নাই, বাল ফাআলাহুম কাবীরুহুম, ওদের বড়রাই করছে। ওই যে বড়ডার কান্দে যেটার মূর্তি, কান্দে যেটা কি ধরে ঝোলায় রাখছে, কুড়াল ঝোলায় রাখছে, আসলে বাল কাবীরুহুম বলেছে যে বড়ডাই করছে। এই জায়গায় অনেকে কয় মিথ্যা বলেছে, আসলে মিথ্যা বলে নাই, বরং বাল কাবীরুহুম, এদের কাবীর হলো হযরত ইব্রাহিম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওরা মনে করছে বড় মূর্তির কথা কইছে আর কি, আসলে তো ইব্রাহিম বোঝাইছে কারে? নিজের। সে তো পয়গাম্বর। আর এই জমিনের মধ্যে যারা মূর্তি পূজা করে, মূর্তি পূজারীদের সামনে একজন পয়গাম্বর, একজন ঈমানদার সবচেয়ে বড় মানুষ। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। তিনি সত্য বলছেন না মিথ্যা? তো এই তিনটা জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের দৃষ্টিতে মনে হয় মিথ্যা বলেছে। আসলে এটা ছিল তারিস, এটা ছিল তাওরিয়া, এটা ছিল ইশারাতান। কথাটা একটু ঘুরায়া বলেছে, আল্লাহ পছন্দ করেছে, আল্লাহ খুশি হয়ে গেছে। জোরে কর না আল্লাহু আকবার।